প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো। চলমান ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। সর্বশেষ দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর মোট ধ্বংস হওয়া মার্কিন বিমানের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 7টিতে। প্রতিবেদন অনুযায়ী একটি F-35 ও একটি F-10 শুক্রবার পৃথক ঘটনায় ধ্বংস হয়। এর আগে সংঘাতের বিভিন্ন পর্যায়ে আরও 5টি বিমান হারিয়েছে মার্কিন বিমান বাহিনী। বিশ্লেষকদের মতে এই ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের জন্য তাৎপর্যপূর্ণ, কারণ আধুনিক যুদ্ধবিমানের এমন ধারাবাহিক ক্ষতি সংঘাতের তীব্রতা ও জটিলতা স্পষ্ট করে। এটি আকাশযুদ্ধে ইরানের প্রতিরোধ সক্ষমতা নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে। আগামীকাল রোববার থেকে জরুরি হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রাথমিকভাবে 18 জেলার 30 উপজেলায় 6 মাস থেকে 59 মাস বয়স শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম রুবেলার টিকা দেওয়া হবে। তবে যাদের এ মুহূর্তে জ্বর আছে তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শনিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামীকাল রোববার সকাল 9টা থেকে দেশের 18 জেলায় একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে আগামীকাল রোববার থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা 1 ঘণ্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ব্যাংক লেনদেনের নতুন সময় এখন সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত, যা আগে ছিল বিকেল 4টা পর্যন্ত। শনিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে গত 24 ঘণ্টায় আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। শনিবার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 25 জন। ছাড়পত্র দেওয়া হয়েছে 3 জনকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে 149 জন। হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শঙ্কর কে বিশ্বাস শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। সুনামগঞ্জ সদর উপজেলার ডাকুয়ার হাওরে জলাবদ্ধতা থেকে ফসল রক্ষায় বাঁধ কাটা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাঁধ এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সদর উপজেলার ডাকুয়ার হাওরের মোহনপুর ইউনিয়নের মোহনপুর, সর্দারপুর ও জয়নগর এবং কাঠির ইউনিয়নের নোয়াগাঁও উলতুসহ কয়েকটি গ্রামের মানুষের ফসলি জমি রয়েছে। টানা কয়েক দিনের অতি বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা তৈরি হওয়ায় ধান রক্ষা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন কৃষকেরা। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।